المكتب التعاوني للدعوة والإرشاد وتوعية الجاليات بمحافظة بدر. السلام عليكم ورحمة الله وبركاته. আলহামদুলিল্লাহ সালাতু আসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। সম্মানিত মা ও বোনেরা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে হাদিসটি ইবনে হুসাইনের হাদিসটি ইমাম বুখারী মুসলিম বর্ণনা করেছেন, ইত্তালাতু ফিল জান্নাহ ফারাআইতু আকসারা আহলিহা আল ফুকারা। আমি জান্নাতের দিকে দৃষ্টি দিলাম এবং জান্নাতে দেখলাম অধিকাংশ জান্নাতের অধিবাসী হলো ফকির, অভাবী, দরিদ্রদেরকে। ওয়াত্তালাতু ফিন নার ফারাআইতু আকসারা আহলিহা আন-নিসা। জাহান্নামের দিকে দৃষ্টি দিলাম, জাহান্নামে দেখলাম জাহান্নামের অধিকাংশ অধিবাসী হলো মহিলারা। অন্যত্রে আবু সাঈদ খুদরির হাদিস, যে হাদিসটি ইমাম বুখারী বর্ণনা করেছেন, আবু সাঈদ খুদরি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের নামাজের পর মহিলাদের দিকে অতিবাহিত হলেন তথা মহিলাদের নামাজের স্থান দিয়ে। তখন মহিলাদের উদ্দেশ্য করে বললেন, ইয়া মা'শারান নিসা তাসাদ্দাকনা ফা ইন্নী রাআইতুকুন্না আকসার আহলিন নার। হে মহিলাগণ, তোমরা বেশি বেশি দান সদকা করো, খয়রাত করো, আমি তোমাদের অধিকাংশকে জাহান্নামের অধিবাসী হিসাবে দেখলাম। সম্মানিত মা ও বোনেরা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি তার মন প্রসূত কোনো কিছু কথা বলেন না, যেটি বলে থাকেন তা সব ওহী, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে প্রত্যাদেশ, তিনি অধিকাংশ জাহান্নামের অধিবাসী মহিলাদের দেখলেন। এর কারণ কি? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য একটি হাদিস, যে হাদিস আব্দুল্লাহ ইবনে আব্বাসের হাদিস, ইমাম বুখারী মুসলিম হাদিসে বর্ণনা করেছেন, এতে স্পষ্ট করে দিয়েছেন এর কারণ সম্পর্কে। উরিতুন নার ফালাম আরা মানদারান কাল ইয়াউমি কাত্তুন আফদা। আমাকে জাহান্নাম দেখানো হলো, জাহান্নামের বিভৎস এমন দৃশ্য ইতিপূর্বে আমি কখনো দেখিনি, যা আজকে আমি দেখলাম। ওরা আইতু আকসারা আহলিহান নিসা, এবং দেখলাম জাহান্নামের অধিকাংশ অধিবাসীরা হলো মহিলারা। তখন সাহাবীরা প্রশ্ন করলেন, কেন? এর কারণ কি? তখন রাসূলুল্লাহ বললেন, বিকুফরিহিন্না, তাদের কুফরি করার কারণে, অস্বীকার করার কারণে, নাফরমানি করার কারণে। সাহাবীদের মাঝে একজন বললেন, ইয়াকফুরনা বিল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করে, কুফরি করে এই জন্য? তখন রাসূলুল্লাহ বললেন, না, তোমরা যেটি ধারণা করছো এটা নয়, বরং ইয়াকফুরনাল আশির ওয়া ইয়াকফুরনাল ইহসান, তারা স্বামীদের কুফরি করে, স্বামীদের ইহসান অনুগ্রহর অস্বীকার করে, স্বামীদের নাফরমানি করে। এর ব্যাখ্যা পরবর্তী রাসূলুল্লাহ দিলেন, লাউ আহসানতা ইলা ইহদাহুন্না দাহরা কুল্লাহু, তুমি যদি তাদের কাউকে পরিপূর্ণ বছর অনুগ্রহ করো, তাদের প্রতি ইহসান করো, দয়া করো, তাদের সব কিছু পরিপূর্ণ করে দাও, এবং তোমার থেকে এমন কিছু দেখতে পারে যেটা তার কমতি ঘাটতি হচ্ছে। কালাত, তখন তারা বলে, মা রাআইতু মিনকা খাইরান কাত্তুন, তোমার থেকে কখনো কোনো ভালো কিছু আমি পাইনি, তথা সারা বছরের অনুগ্রহ, ইহসান, দয়া, তার বাসস্থান, কাপড়, খানা পিনা সব কিছু যে আপনি খরচ করলেন, সব কিছু বিলীন করে দিয়ে মাটি করে দিল। এই একটি মাত্র কারণে, স্বামীদের অস্বীকার, স্বামীদের কুফরি, স্বামীদের অকৃতজ্ঞ হওয়ার কারণে অধিকাংশ মহিলারা জাহান্নামী। তাই সম্মানিত মা ও বোনেরা, দেখুন, একটি মাত্র কথা আপনার মুখ দিয়ে হতে পারে, এভাবেই বের হয়ে যাবে, বের হওয়ার কারণে আপনি ঠিকানা হবে জাহান্নাম। আপনি বলতে পারেন, আমার স্বামী আমার সঠিকভাবে হক আদায় করতেছে না, আমাকে অনেকভাবে কষ্ট দিচ্ছে, জুলুম করতেছে। জেনে রাখুন, আপনার স্বামীর এই জন্য অবশ্যই শাস্তি হবে, জবাবদিহি করতে হবে। আপনিও যদি তার পরিবর্তে এটি করেন, আপনার ঠিকানা হবে জাহান্নাম। এই থেকে সাবধান থাকুন, কারণ স্বামীর হক অনেক। এই স্বামীর হক সম্পর্কে রাসূলুল্লাহ বলছেন, লাউ কুনতু আমিরান আইয়াসজুদা লিগাইরিল্লাহ আহাদান লা আমারতুল মারাতান তাসজুদা লিজাওজিহা। যদি আমি আল্লাহ ব্যতিরেকে অন্য কাউকে সিজদা করার অনুমতি দিতাম, তাহলে মহিলাদেরকে আমি বলতাম স্বামীদেরকে যেন সিজদা করে, তথা স্বামীদের হক সম্পর্কে এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু গুরুত্ব দিয়েছেন। তাই সম্মানিত মা ও বোনেরা, আপনাদের হকগুলি আদায় করে যান এবং আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে যেন জান্নাত নসিব করুন এবং জান্নাতুল ফেরদৌস দান করুন। আমিন, আল্লাহুম্মা আমিন।